এই শোনো, কি হয়েছে? এবার আমি চিন্তা করছি জানো, কি? আমরা তো কুরবানি দিচ্ছি তাই না? হ্যাঁ, কত বড় গরু কিনবা তুমি এবার? ভালোই বড়। তাও কিরকম বাজেট? বড় গরু না ছোট গরু? আরে বড়, মোটামুটি বড় গরু। তাই? হ্যাঁ। তাহলে আমি চিন্তা করছি কি জানো, আমাদের ফ্রিজটা তো ছোট, ওইটা দিয়ে তো কাজ হবে না। হ্যাঁ। তুমি আমাকে বড় দেখে একটা ডিপ ফ্রিজ কিনে দাও, চলো এখনই চলো। ডিপ ফ্রিজ কি করবা? ডিপ ফ্রিজ কি করবো মানে, ডিপ ফ্রিজে গরু কাটবো, ঈদের দিন কাটিয়ে পুরো গরুই ঢুকে রাখবো, শুধু রান্না করার জন্য কিছু মাংস বাইরে রাখবো, রাখে ওটা রান্না করে আমরা খাবো, আর বাদ বাকি যা থাকবে সব ফ্রিজের মধ্যে বুক করবো। ধুর, কি বলো এইসব? কি বলো এইসব মানে? আমার এই কুরবানি থেকে সামনে কুরবানি আসা লাগবে, ওই মাংস দিয়ে। মাংসের যে দাম সারা বছর কি কিনে খাওয়া যায় নাকি? ওই কুরবানি যেহেতু দেওয়া লাগে, ওই কুরবানির মাংস দিয়ে আমরা সারা বছর পার করে দেবো। মাথা নষ্ট হয়ে গেছে আমার নাকি সংসারে কত টাকা বেঁচে যাবে জানো? এই গরিব দুঃখী পেটে দেওয়া লাগবে না, আত্মীয় স্বজনের দেওয়া লাগবে না। কিসের গরিব দুঃখী দিতে যাবো? কাউকে কিছু দিতে পারবো না। শোনো, আমি একটা পিস মাংস আমি কাউকে দিব না, তুমি কিচ্ছু বলতে পারবে না, আমি বলে দিলাম। আর কি বলো এসব? এই বাসাতে আমার রাজত্ব চলবে, তোমার না। তুমি কথা বলবা না, তোমার ফ্রিজ কিনে দিতে বলছি, তুমি দাও চলো। তাই বলে কি এরকম করতে হবে নাকি? আজ শোনো, বেশি কথা বলবা না। সবচাইতে মার্কেটে যেটা সবচাইতে বড় ফ্রিজ যেটা আছে সেটা কিনে দেবে তুমি আজকে। চলো ডিপ ফ্রিজ কিনবো। এটা আসলে ঠিক না, আসলে আমাদের কুরবানির মাংস 3 ভাগ করা উচিত। শোনো, কোনো ভাগাভাগি চলবে না, আমি কাউকে দেব না কুরবানির মাংস। কি করবা? শুধু এই মাংস ফ্রিজের মধ্যে রাখলে হবে নাকি? তার চেয়ে কুরবানি দিয়ে আসতে না দেয় ভালো। এই কুরবানি না দিলে মান সম্মান থাকবে নাকি? মানুষ কি বলবে? হ্যাঁ, আমাদের একটা স্ট্যাটাস আছে না? শুধু কি এই মান সম্মানের কথা চিন্তা করে? হ্যাঁ, মান সম্মানের কথা চিন্তা করে আর নিজেদের খাওয়ার জন্য। সারা বছর তো খাইতে লাগেই মাংস। মানুষও দেখলো আমরা বড় একটা গরু কুরবানি দিলাম, আবার হচ্ছে আমাদের সারা বছরকার মাংস সঞ্চয় করা হয়ে গেল। তোমার মনে কি আল্লাহর ভয় নাই? শোনো, সব কথার মধ্যে এগুলো কথা ঢুকাবো না, আমি বলে দিলাম। কেন ঢুকাবো না আমি? না, এগুলো কথা একদম কুরবানি মানুষ দেয় হচ্ছে আল্লাহর ভয়ে, তাকওয়া, মনের ঈমান, শরীর শুদ্ধা। এখন যে গরুর দাম আর মাংসের দাম, মানুষকে এত দেওয়া যাবে না, বুঝছো? তার সাথে দেওয়ারই দরকার নাই, কুরবানি দেওয়া লাগবে না। এত বেশি কথা বলবে না। কুরবানি না দিলে কি মান সম্মান থাকবে নাকি? মান সম্মানের কথা চিন্তা করিচ্ছ তুমি, তুমি পরকালের কথাও চিন্তা করিচ্ছ না তুমি। পরকালে ধান্দা পরে, আগে নিজে খেয়ে বাঁচি। খাইয়া তো বাঁচতে, আমি কি একা খাবো নাকি? তোমরা খাবা না? রান্না করলে তোমরা খাবা না? 3 ভাগ করে যা থাকবে সেটা খেলেই আমাদের অনেক মাংস পাবো। ওই কয়েকটা দিয়ে আমার কয়দিন যাবে? যে কয়দিন যাবে যাক, তার জন্য তারপরে তো সারা বছর কিপটামো করবা, মাংস কিনতে চাবে না। মাংস কিনতে চাবো না, কিনবো না, খাবো না, সমস্যা কি? না, আমার মাংস ছাড়া খেতে ভালো লাগে না। আমি সবসময় প্রতিদিন আমার একটু করে হইলেও মাংস থাকা লাগবে। চুপ করো তো, সবসময় বাজারের চিন্তা ভাবনা, ভালো চিন্তা ভাবনা নাই। আমি চুপ করবো না। এই বাসাতে তোমার কথা, চলো তাড়াতাড়ি চলো, আমি ফ্রিজ কিনে নেবো। এই বাসাটা আমার কথাই চলবে।